ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে, আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো। তো চলো ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম। প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? ক্লোরোফ্লুরোকার্বন। 2 স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি লেখচিত্র। সমানুপাতিক, কারণ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাহলে মূল বিন্দুগামী না, সরলরেখা হবে কিন্তু সেটা মূল বিন্দুগামী। হ্যাঁ, ভি বনাম বড় টি দিয়েছে না, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। ছোট টি দিলে কিন্তু হতো না। ঠিক আছে। 3 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? এর আগের অধ্যায়টাতেই করলাম আমরা। ক্যালসিয়াম কার্বনেট 100, তার মানে 100 গ্রাম নিলে আমার কার্বন ডাইঅক্সাইড হতো তোমার 1 মোল, তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তার মানে কি 10 মোল। তাহলে 10 মোল মানে 10 গুণ করতে হবে, তাহলে 22.4 × 10 224 লিটার। ঠিক আছে। বিক্রিয়াটা মনে করে দেখো, CaCO3কে গরম করলে কি হবে? CaO প্লাস CO2, তাহলে 1 মোল থেকে 1 মোল। ঠিক আছে না? তাহলে 10 মোল থেকে 10 মোল, তার মানে 22.4 × 10 1/4। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান। আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক সমান হয়, তাহলে অনুপাত হবে 1। মাধ্যমিকের প্রশ্ন। লেন্সের আলোক কেন্দ্রে কোনো আলোকরশ্মির চ্যুতি 0 ডিগ্রি। 6 প্রতিসরাঙ্ক ও আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক মিউ সমান a+b/λ²। এটাও মাধ্যমিকের প্রশ্ন। 7 ইলেকট্রিক বাল্বের কুণ্ডলীটি যা দিয়ে তৈরি? টাংস্টেন। 8 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 20 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট আধান কত হবে? না, আধান মানে প্রবাহ মাত্রা ইন্টু সময়, তাহলে 6 × 20, তাহলে 120 কুলম্ব। 9 চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হবে? চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে সবচেয়ে হালকা রশ্মিটা, সেটার বিক্ষেপ বেশি হওয়া উচিত, তাহলে হবে বিটা রশ্মি। কোনটি ক্ষার ধাতুর শ্রেণী? 11 NaCl যৌগে NaOCl পরমাণু। এই প্রশ্নটা মাধ্যমিকেও পড়েছিল। পরমাণু বলার ঠিক নয়, তাও আমরা এর আগে আলোচনা করেছি, মাধ্যমিকের উত্তরেও তোমরা পেয়েছো। সোডিয়াম হয়ে যাবে 2,8 আর ক্লোরিন 288, তাহলে অপশান ডি। 12 প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড। তারপরে থার্মিট মিক্সচার মানে কি? থার্মিট পদ্ধতিতে যে মিশ্রণটা ব্যবহার করা হয়, তাহলে সেখানে অ্যালুমিনিয়াম চূর্ণ থাকবে, এটা দেখলেই তো হয়ে যাচ্ছে। এছাড়া এটা মুখস্থ রাখতে পারো, কিন্তু অ্যালুমিনিয়াম চূর্ণ দেখে আমি ধরে নিলাম এখানে এই অপশানগুলোর জন্য অন্তত। 14 প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H6। তারপরে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? ক্লোরোফর্ম উৎপন্ন হতে গেলে হবে CHCl3, তার মানে দুটো H থাকবে, দুটো Cl থাকবে, সেখানে ক্লোরিন বিক্রিয়া করলে হবে একটা H প্রতিস্থাপন হবে, তাহলে CHCl3 এটা।